বন্ধুরা, এই ভিডিওতে আমরা পাল এবং সেন বংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসে, তাই এই ভিডিওটার মধ্যেই আমরা কিন্তু এই দুটো চ্যাপ্টারকে সম্পূর্ণভাবে কভার আপ করে নেব। প্রথম প্রশ্ন, পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চারজনের নাম দেওয়া আছে, খুঁজে বের করতে হবে যে প্রতিষ্ঠাতা কে ছিলেন। সঠিক উত্তর অপশন নাম্বার বি হবে গোপাল। গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। সঠিক উত্তর অপশন নাম্বার বি হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, নিচের কোন রাজা বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন? বলো কি হবে? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো যদি তোমার উত্তর অপশন বি হয়ে থাকে ধর্মপাল, তাহলে তুমি একদম সঠিক ধরেছ। ধর্মপালই হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বিক্রমশিলা মহাবিহার এটা একটা গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি ছিল প্রাচীন যুগে। তো এটার প্রতিষ্ঠাতা কে ছিলেন? ধর্মপাল। সঠিক উত্তর অপশন নাম্বার বি। 3 নম্বর প্রশ্ন, পাল রাজারা কোন ধর্মের অনুরাগী ছিলেন? যদি তুমি অপশন নাম্বার ডি করে থাকো তাহলে একদম সঠিক করেছো, বৌদ্ধ ধর্ম। এই পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুরাগী। সঠিক উত্তর অপশন নাম্বার ডি। আমি বৌদ্ধ ধর্ম নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও বানিয়েছি, প্লেলিস্টে আছে। ইম্পর্টেন্ট অনেকগুলো এমসিকিউ আছে, চেক আউট করে নিও। 4 নম্বর প্রশ্ন, পাল যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ ছিল? বলো, পাল যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি কোনটা ছিল? তক্ষশিলা, নালন্দা, কনৌজ না কলিঙ্গ? সঠিক উত্তর অপশন বি হবে, নালন্দা এবং বিক্রমশিলা। এই দুটো বিশ্ববিদ্যালয় ছিল কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর অপশন নাম্বার বি হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা। 5 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুনর্গঠন করেন কোন পাল রাজা? তো নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কি? গুপ্ত সম্রাট কুমারগুপ্ত প্রথম। তো তার পরবর্তীকালে এই নালন্দা বিশ্ববিদ্যালয় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়, ক্ষয়প্রাপ্ত হয় এবং তার গৌরব হ্রাস পেতে শুরু করে, কিন্তু পাল রাজারা আবার এর হালটা তুলে ধরেন। তো কোন পাল রাজা সেই দায়িত্ব নিয়েছিলেন? সঠিক উত্তর অপশন বি, ধর্মপাল হবে। ধর্মপাল কি করেছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুনর্গঠনের কাজ সম্পন্ন করেন। সঠিক উত্তর অপশন নাম্বার বি। 6 নম্বর প্রশ্ন, দেবপাল কোন রাজ্যের বিরুদ্ধে অভিযান চালিয়েছিলেন? দেবপাল পাল বংশের একজন গুরুত্বপূর্ণ শাসক। তিনি কোন রাজ্যের বিরুদ্ধে অভিযান চালিয়েছিলেন? তো তিনি উড়িষ্যা রাজ্যের বিরুদ্ধে অভিযান চালিয়েছিলেন এবং তাকে দখলও করেছিলেন। সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখে নেব 7 নাম্বার, পাল রাজাদের সময় শিল্প স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল কি? তো পাল যুগে সেরকমভাবে শিল্প এবং স্থাপত্যের খুব একটা বেশি নিদর্শন আমরা পাইনি। তবে সেই সময় যে শিল্পী ছিল সেটাকে বলা হয় পাল শৈলী। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, পাল শৈলী বলা হয় এটাকে। মূলত পোড়ামাটির ফলক এবং মূর্তি এই সময়ে অনেক কিছু পাওয়া গেছে এবং এই শৈলীকে বলা হয় পাল শৈলী। সঠিক উত্তর অপশন নাম্বার ডি। 8 নাম্বার, পাল রাজারা মূলত কোন ভাষায় দানপত্র রচনা করতেন? বলো কি হবে সঠিক উত্তর? পাল যুগে কোন ভাষা সবচেয়ে বেশি উৎকর্ষ সাধন করেছিল? তাহলে সেটা ছিল সংস্কৃত। অপশন নাম্বার এ। এই সংস্কৃত ভাষা এই সময়তে যথেষ্ট বেশি উৎকর্ষ সাধন করেছিল। সঠিক উত্তর অপশন নাম্বার এ। পাল রাজারা দানপত্র কোন ভাষায় রচনা করতেন? তাহলে তারা করতেন সংস্কৃত ভাষায়। 9 নম্বর প্রশ্ন, রামচরিতমানস কাব্যের রচয়িতা কে ছিলেন? কলহন, তুলসীদাস, সন্ধ্যাকর নন্দী না হরি সেন? যদি তোমার সঠিক উত্তর অপশন নাম্বার সি করে থাকো তাহলে একদম সঠিক করেছো, সন্ধ্যাকর নন্দী। রামচরিতমানস গ্রন্থের রচয়িতা সন্ধ্যাকর নন্দী। অপশন নাম্বার সি। 10 নম্বর প্রশ্নে চলে এলাম আমরা। পাল রাজাদের সমসাময়িক কোন রাজবংশ ছিল? মানে পালদের রাজত্বটা মূলত ছিল পূর্ব দিকে, ভারতের যদি বর্তমান মানচিত্র দেখি তাহলে পূর্ব দিকে সীমাবদ্ধ। তো এই পাল রাজাদের সময়তে পশ্চিমেও একটা রাজত্ব ছিল এবং তার সঙ্গে দক্ষিণেও কিন্তু একটা শক্তিশালী রাজত্ব ছিল। তাহলে এখানে জানতে চাওয়া হচ্ছে যে এই 4টে যে বংশ রয়েছে তার মধ্যে কোন বংশটা সেই সময়তে ছিল এক্সিস্টেন্সে। তো ট্রাইপার্টাইট একটা স্ট্রাগল সেই সময়তে চলছিল। তো তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল গুর্জর প্রতিহার। এই গুর্জর প্রতিহাররা কিন্তু পালেদের সমসাময়িক ছিল। সঠিক উত্তর অপশন নাম্বার সি। 11 নম্বর, এই দেখো আমি এটাই বলতে চাইছিলাম, ত্রিপাক্ষীয় সংগ্রাম কোন 3টি রাজবংশের মধ্যে হয়েছিল? বলো কাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে যাবে, পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট। অপশন নাম্বার সি। এই ট্রাইপার্টাইট যে সংগ্রামটা বা ত্রিপাক্ষীয় যে সংগ্রাম সেটা পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে হয়েছিল। এই রাষ্ট্রকূটদের নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, যেখানে দক্ষিণ ভারতের যে কটা গুরুত্বপূর্ণ সাম্রাজ্য ছিল সবগুলোকে নিয়ে সেখানে আমি কভার আপ করেছি। রাষ্ট্রকূটদের নিয়ে যে কটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, যেমন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে,
কে বংশের গুরুত্বপূর্ণ শাসক কারা, এই সমস্ত ব্যাপারগুলোকে আমি ওই ভিডিওটার মধ্যে কভার আপ করে দিয়েছি, একবার চেক আউট করে নিও। তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে আসি। 12 নম্বর প্রশ্ন, ধর্মপাল কোন সভানগরী দখল করেন? কোন রাজ্য দখল করেছিলেন ধর্মপাল? আমরা দেখলাম যে ধর্মপাল এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের সংস্কারের পিছনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ধর্মপালের। তার পাশাপাশি তিনি বিক্রমশিলা মহাবিহার বলে আরও একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। তো তিনি কোন রাজ্য দখল করেন? সেটা ছিল কনৌজ, অপশন নাম্বার বি। এই কনৌজ রাজ্যকে কিন্তু ধর্মপাল দখল করেছিলেন। সঠিক উত্তর অপশন নাম্বার বি হয়ে যাবে। এবার 13 নম্বর প্রশ্নে চলে এলাম আমরা। নিচের মধ্যে কে পাল রাজাদের শেষ উল্লেখযোগ্য রাজা ছিলেন? মানে পাল বংশ যখন ধ্বংসপ্রাপ্ত হয়, তো তার উল্লেখযোগ্য শেষ সম্রাট কে ছিলেন? তার নাম ছিল রামপাল। রামপাল, সঠিক উত্তর অপশন নাম্বার সি। 14 নম্বর প্রশ্ন, বিহার শব্দটি কোন রাজবংশের সময় জনপ্রিয় হয়ে ওঠে? সঠিক উত্তর, যদি তুমি সি করে থাকো পাল বংশ, তাহলে তোমার উত্তর একদম সঠিক। এই বিহার শব্দটির অর্থ হচ্ছে বৌদ্ধ ভিক্ষু, মানে হচ্ছে তোমার বৌদ্ধ যে পরিব্রাজক বা তোমার বলা যেতে পারে যে সন্ন্যাসী বলা যেতে পারে, সেই সন্ন্যাসীদের থাকার জন্য জায়গা। তাহলে এই বিহার শব্দটা কিন্তু পাল যুগে বেশ উৎকর্ষ সাধন করেছিল। এটা ছিল বৌদ্ধ ভিক্ষুকদের বিশ্রামাগার। সেই জায়গাগুলোকে বলা হতো যে বিহার। ওকে, তাহলে বৌদ্ধ ভিক্ষুকদের থাকার জন্য যে জায়গা ছিল সেগুলোকে বলা হতো বিহার। সঠিক উত্তর অপশন নাম্বার সি। 15 প্রশ্ন, পাল যুগে প্রধান অর্থনৈতিক উৎস কি ছিল? মানে পাল যুগে কি শিল্প বাণিজ্য এগুলোই সবচেয়ে বেশি হতো, না কৃষির উপরেই নির্ভরশীল ছিল সমাজ? তো মূলত সেই সময় কৃষির উপরেই নির্ভরশীল ছিল সমাজ, এবং এটাই ছিল সেই সময় সবচেয়ে বড় আর্নিং সোর্স। সঠিক উত্তর অপশন নাম্বার এ হয়ে যাবে, কৃষি। 16 নম্বর প্রশ্ন, সেন রাজাদের, এবার আমরা সেন বংশটাকে ধরলাম। সেন বংশ থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলোর উত্তর তোমাদের জানা চাই। তাহলে সেন বংশটা কি ছিল? সেন বংশের প্রতিষ্ঠাতা কে প্রথমে আমরা জেনে নিই। সেই সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, অপশন নাম্বার সি, সামন্ত সেন। এই সামন্ত সেন কি করেছিলেন? সেন বংশ প্রতিষ্ঠা করেন। সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে যাবে। নেক্সট প্রশ্ন থেকে নেব 17 নম্বর, সেন রাজবংশে সবচেয়ে ক্ষমতাশালী শাসক ছিলেন কি? সেন বংশের সবচেয়ে শক্তিশালী শাসক কে ছিলেন? তার নাম ছিল বিজয় সেন। অপশন নাম্বার এ, এই বিজয় সেন ছিলেন সেন বংশের সবচেয়ে শক্তিশালী শাসক। 18 নম্বর প্রশ্ন, ধর্মপরায়ণ উপাধি কে ধারণ করেছিলেন? কোন সেন রাজা ধর্মপরায়ণ উপাধি ধারণ করেছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি অপশন নাম্বার বি করে থাকো তাহলে একদম সঠিক করেছো, লক্ষণ সেন। এই লক্ষণ সেন ধর্মপরায়ণ উপাধি ধারণ করেছিলেন। সঠিক উত্তর অপশন নাম্বার বি হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখে নেব 19 নাম্বার, বল্লাল সেন কোন গ্রন্থ রচনা করেছিলেন? বল্লাল সেন একপাশে সুশাসক হওয়ার পাশাপাশি তিনি ছিলেন কিন্তু একজন কবি। ওকে, এবং তিনি দুটো গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছিলেন, দান সাগর এবং অদ্ভুত সাগর। এই নাম দুটো মনে রাখতে হবে, দান সাগর এবং অদ্ভুত সাগর। তাহলে এখানে সঠিক উত্তর অপশন নাম্বার বি হবে। এই অদ্ভুত সাগরেরও তো একটা গ্রন্থ, যেটা কিন্তু এই বল্লাল সেন রচনা করেছিলেন। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেন যুগ থেকে। নেক্সট প্রশ্নে চলে আসছি আমরা 20 নম্বর, লক্ষণ সেনের রাজধানী কি ছিল? তো দেখো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার ডি হবে, নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম ছিল কিন্তু সেন রাজাদের রাজধানী, কিন্তু পরবর্তীকালে গৌড়ে কিন্তু লক্ষণ সেন লক্ষণাবতী বলে একটি শহরের স্থাপনা করেছিলেন। ওকে, যেটা পরবর্তীকালে তার রাজধানীও হয়েছিল। কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার ডি হবে, নবদ্বীপ ধাম, কারণ এটা ছিল সেন রাজাদের রাজধানী। 21 নম্বর প্রশ্ন, সেন রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন? বৌদ্ধ, ইসলাম, শৈব ধর্ম না জৈন? তো বলো, সেন রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন? তো তারা মূলত ছিলেন অপশন নাম্বার সি, শৈব ধর্ম। আমরা দেখলাম পাল রাজারা ছিলেন কিন্তু বৌদ্ধ ধর্মের অনুসারী, কিন্তু এখন আমরা জানলাম যে সেন রাজারা ছিল কিন্তু শৈব হিন্দু ধর্মের অনুসারী। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল 21টা প্রশ্ন পাল এবং সেন যুগ থেকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও।